আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে ভিডিও এডিট না করতে পারার কারণে ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজকে কিন্তু আমি আমাদের এলাকায় সরু পিঠা বলে। এটা বাগেরহাট এলাকায় আমি খাইছি। বাগেরহাটের মানুষজন এই মেশিনে এই পিঠাটা কেটে ওরা ভাপ দিয়ে গোশ দিয়ে খায়। আমাদের এলাকায় কিন্তু খায় না। আমাদের সাতক্ষীরাতে বেশিরভাগ হাতে কাটে। এই পিঠাটার নাম সরু পিঠা। তো হাতে কাটা না, এই পিঠাটা কিন্তু মেশিনে কাটা। আর পিঠাটা আমার বাড়ি থেকে অল্প একটু পাঠাইছিল। আগে পাঠাইছে, তো সেগুলো খাওয়া হয়নি, নষ্ট হয়ে গেছে। আসলে রান্না করার সময় তো পাই না। তো যাই হোক, আজকে কিন্তু আমার ভাবি আসছে। আর ভাবি আসছে সেজন্য ভাবলাম একটু পিঠা রান্না করি, এই সরু পিঠাটা রান্না করি। তো এটা যেহেতু মেশিনে কাটা, তো আমি আর কি করব, হাতে কাটার সময় নেই, মেশিনে কাটা পিঠা খেতে হবে। তো ভাবি আর আমি মিলেই কিন্তু রান্না করছি। তো প্রথমে দুধ ফুটায় নিয়ে তার ভিতরে একটু এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিছি। আর এখন কিন্তু পিঠাগুলোও দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। আর আমি ওই সাইডে কিন্তু আরও একটু দুধ জাল করে রেখে দিছি, যদি কম পড়ে তাহলে দেব। তো মাশাল্লাহ দুধ কিন্তু কম পড়েনি, মানে মোটামুটি আর কি ঝোলঝোলই ছিল। দুধ দুধেরই ছিল, ঝোলঝোল ছিল। তো তখন কিন্তু নামাই দিছি, অনেকটাই দুধ ছিল, সব দুধ কিন্তু টানেনি। তো তার পরবর্তীতে দেখি যে শক্ত হয়ে গেছে। আর এখানে আছে নারকেল কোড়া আর খুব ভালো মানের খেজুরের গুড়, সেই ঘ্রাণ। তো সেটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। আসলে ছোটোবেলায় দেখতাম আমার নানি কিন্তু এই পিঠাটা রান্না করতো, হাতে কাটা পিঠাটা। আর রস জাল দিয়ে লাল টকটকে গুড়ের মতো কালার চলে আসলে তারপরে সেইটা দিয়ে দুধ দিয়ে রান্না করতো। তখন আমাদের গরু ছিল, তো সেই গরুর দুধ দোয়ায় রান্না করতে খুবই মজা লাগতো। আর এখন তো আর সেরকম সম্ভব না। তো আমরা গুড় দিয়েই রান্না করছি আর নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, সরু পিঠা খেতে যেমন হয় তেমন। তো রস জাল করে ঘন করে লাল লাল করে রান্না করলে সেটা বেশি মজা হয়। তো আমি কিন্তু গুড় দিয়ে রান্না করছি, এটারও ঘ্রাণ বের হয়েছিল, ভালোই লাগছিল। তো দেখেন অনেক সময় পরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু আমি এটা পরিবেশন করছি। তার আগে আমরা সবাই রাত্রে ভাত খেয়ে নিছি। তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর একটু শক্ত হয়ে গেছে যেহেতু জুড়াই গেছে, দুধটা পুরো টেনে নিছে, তো অনেক মজা হয়েছে। যদিও এখানে দেখতে মানে অত বেশি লাগছে না, ভালো লাগছে না। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।